মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সুপ্তি। তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, জীবনে এই প্রথম মনে হলো নিজের জন্য কিছু করলাম। বাইরে বেরিয়ে একই সঙ্গে পোজ দিলেন হাসি মুখে মা ও মেয়ে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আজ। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে 10ই জুলাই সকাল থেকে চলছে ভোট গ্রহণ পর্ব। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ার কথা ছিল সুপ্তি পাণ্ডের, আর সেখানেই শিলমোহর দিয়েছে দলও। মানিকতলার তৃণমূল প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই গরমে লাগাতার প্রচার চালিয়েছেন তিনি। অবশেষে 10ই জুলাই নির্বাচন চলছে। 13ই জুলাই হবে ভাগ্য নির্ধারণ। তারপরই বোঝা যাবে মানিকতলা রইল কার দখলে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলা দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। কিন্তু তার আগেই গণনায় কারচুপি নিয়ে মামলা করেছিলেন 2021 সালে মানিকতলা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করা কল্যাণ চৌবে। আর সেই মামলার কারণেই সাধনবাবু প্রয়াত হলেও এতদিন উপনির্বাচন হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে 10ই জুলাই উপনির্বাচন হচ্ছে। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার প্রায় 28 মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর সেই প্রেক্ষাপটে দলের সমস্ত খুঁটিনাটি বিষয় আগে থেকেই স্থির করে রেখেছিলেন রাজ্যের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মানিকতলায় সুপ্তি পাণ্ডের নাম তৃণমূল কংগ্রেস ঘোষণা করার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা ঝাঁপিয়ে পড়েন এই কেন্দ্র থেকে সুপ্তি পাণ্ডেকে জেতানোর জন্য।